বাপরে কি কুয়াশা পড়েছে আজকে, প্রচন্ড কুয়াশা। চতুর্দিকে কুয়াশা সাদা হয়ে আছে। কি ব্যাপার তোর? বেরো বেরো, চল আয়। ওই যে পায়রাটা ঢুকে বসে আছে। গুড মর্নিং, গুড মর্নিং। আস্তে আস্তে নিজের জায়গায় চলে যাচ্ছে কেমন দেখো, খুটুর 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 করতে করতে খুটুর খুটুর করতে করতে ও নিজের জায়গায় চলে গেল। ও জানে এটা আমার জায়গা। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আপনারা তো জানেন আমি আমার ছেলের বাড়ি এসেছি। এই পায়রাটা ওদের বাড়িতে একটা বাসা বেঁধেছে। ও সকাল থেকে এই বারান্দাটাতে থাকে, আর সন্ধে হলে ও আবার ভেতরে ঢুকে পড়ে। কি বিশাল কুয়াশা পড়েছে, একদম কিচ্ছু রেল লাইনটাও দেখা যাচ্ছে না। একদম বাড়ির ফ্ল্যাটের পাশেই রেল লাইন, কিন্তু রেল লাইনটা দেখা যাচ্ছে না। আজকে আবার মাকে নিয়ে একটু দক্ষিণেশ্বরের দিকে বেরোবো ভেবে রেখেছি। তো চলুন দেখি, আস্তে আস্তে বেরিয়ে পড়ার চেষ্টা করি। বেরোতে বেরোতে দেরিই হয়ে গেল। তো দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে, হালকা করে খাওয়া দাওয়া করে, নিরামিষ খাওয়া দাওয়া করে আমাদের মাতে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। সূর্য এখন প্রায় বাজছে 3টে মতন বাজছে। তো কারণ কি সকালের দিকে প্রচণ্ড ভিড় থাকবে জানি আজকে, কারণ কি এখন তো পৌষ মাস চলছে তার সঙ্গে। তো মন্দিরের চত্বরে এসে পৌঁছালাম মাকে নিয়ে। মা আগে যখনই একবার এসেছিলো তখন একবার দক্ষিণেশ্বর গেছিলো। তো মা বলছে বাপরে কি ভিড় রে, প্রচণ্ড। কারণ এখন পৌষ মাস চলছে। তো মা বলছে হ্যাঁ রে, বিকেলবেলা তো এত ভিড় হলো। হ্যাঁ, এখানে বিকেল সকাল বলে কিছু নেই, প্রচণ্ড ভিড়। এদিকে দেখছি সূর্য ডুবু হচ্ছে প্রায়। ওখানে নিয়ে মাকে নিয়ে এখন এসেছি। মায়ের তো খুব ভালো লাগছে। একটু সময় লাগলো, যেহেতু এত আসা আর কি, সময় লাগলো। আর এদিকে অনেকটা ঘুরে ঘুরে এখন লাইন করেছে। এখন আগে পুজো কিনবো, পুজো কিনে আবার এতটা আসবো, চটি ঘুরে আসবো, এসে তারপরে লাইন করা। তো যাই হোক, সেই লাইন করার ছবি তো আমরা দেখাতে পারবো না। এখন আমরা পুজো কিনে এখন আবার লাইনে করতে চলে গেলাম। অনেক ঘুরে ঘুরে সেই যেখানে গাড়ি থাকে সেই গাড়ি পার্কিং থেকে ঘুরে আমরা পুজো দিতে গেলাম। কিন্তু বলতে নেই, পুজোটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়েও গেল আমাদের। খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেলো। আমরা আবার পুজোর ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলুন, আমাদের পুজো হয়ে গেল, আমরা এবারে বাড়ির পথে রওনা দিই। আমরা বাড়ি এলাম। বাড়ি এসে পরে আজকে থেকে রুটি করানো হবে। রুটি করতে পারে না আমার ছেলে এবং বৌমা, ওরা রুটি কিনে খায়। ঠাকুমা দায়িত্ব নিয়েছে যে রুটি ওদেরকে শেখাবে। চলুন তাহলে এখানে আজকে ভিডিওটা রাখছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো। বাই বাই, ভালো থাকুন সকলে।